আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, রাত হলেই বুনো উল্লাস, দবে না সীসা লাউঞ্জ। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট, ক্যাফের আড়ালে গড়ে উঠে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধ করা যাচ্ছে না। বারবার অভিযান চালানো হলেও বন্ধ হচ্ছে না এই সীসা লাউঞ্জগুলো। কেউ কেউ ঠিকানা পরিবর্তন করে, আবার কেউ প্রশাসনের কিছু, সব প্রশাসন না, ইঙ্গিতেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমি মাননীয় সফল এই 68 দিনের স্বরাষ্ট্রমন্ত্রীর আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা অবৈধ সীসা লাউঞ্জ বন্ধের বিষয়ে যে নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য, সেই জন্য তাকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 এই সীসা খ শ্রেণীর মাদক দ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। অবৈধ সীসা লাউঞ্জে সীসা ব্যবসা চালুর রাখার লক্ষ্যে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে সীসা লাউঞ্জ মালিকগণ 5টি রিট মামলাগুলো পড়লাম না মাননীয় স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হোক, দায়ের করেন। এসব রিট মামলায় মহামান্য হাইকোর্ট বিভাগের রুল ও নির্দেশনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপিলের পরিপ্রেক্ষিতে মহামান্য আপিল বিভাগ অন্তর্বর্তীকালীন আদেশ ভ্যাকেট করে দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 8 এপ্রিল 2026 তারিখের একটি স্মারক নম্বর পঠিত বলিয়া গণ্য হোক মাননীয় স্পিকার। এই স্মারকে অনুমোদনবিহীন সীসা লাউঞ্জ নামক মাদক স্পট বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিগত 16 এপ্রিল 2026 তারিখ রাতে রাজধানীর গুলশান 2 এলাকার 35 নম্বর সড়কে অবস্থিত অবৈধ সীসাবার দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জ এই অভিযান পরিচালনা করে আনুমানিক 5 কেজি সীসা এবং 35টি হুক্কা জব্দ করেছে। 20/4/2026 তারিখে এস লাউঞ্জ রেস্টুরেন্ট নামীয় অবৈধ সীসা লাউঞ্জ অভিযান পরিচালনা করে 4 কেজি সীসা ও 8টি হুক্কা জব্দ করেছে। অবৈধ সীসা লাউঞ্জ সমূহ যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম শুরু করতে না পারে সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। এর সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহামান্য হাইকোর্ট বিভাগে সীসা বার পরিচালনার বিষয়ে রিট কারিগণের বিপক্ষে সর্বদা আইনি লড়াই পরিচালনা করার পাশাপাশি সীসা বার সমূহে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাননীয় স্পিকার, রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সীসা লাউঞ্জ পরিচালনার বিষয়টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নজরেও এসছে। এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য, নগর শৃঙ্খলা ও আইন শৃঙ্খলার জন্য ক্ষতিকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমের মাধ্যমে অবৈধ সীসা লাউঞ্জ চিহ্নিতকরণ ও বন্ধে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাসমূহের সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সাথে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল 2026 অনুযায়ী নির্ধারিত ব্যবসার ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু অথবা নবায়ন করা হয়। আদর্শ কর তফসিল সীসা লাউঞ্জ শিরোনামে কোনো ধারণ নাই। অতএব অবৈধ সীসা লাউঞ্জ সম্পূর্ণরূপে বন্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কঠোর অবস্থানে রয়েছে। এই বিষয়ে অভিযান অব্যাহত রাখবে। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2009 থেকে 2024 পর্যন্ত রাজধানী ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা ও বারিধারার মতো অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট এবং ক্যাফের আড়ালে ব্যাপকভাবে অবৈধ সীসা বার ও লাউঞ্জ গড়ে ওঠে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি, অসাধু ব্যবসায়ী এবং প্রশাসনের কতিপয় কর্মকর্তার ছত্রছায়ায় নিয়মিত এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো। বিভিন্ন সময়ে অভিযানে কিছু সীসা বার বন্ধ হলেও পরিবর্তন করে এবং প্রভাব খাটিয়ে আবার তা চালু হতো। রাজধানীর অভিজাত এলাকার আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে অবৈধ সীসা লাউঞ্জ বন্ধে পুলিশ কর্তৃক গৃহীত ব্যবস্থাসমূহ নিম্নরূপ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ও অপরাধ বিভাগ কর্তৃক সার্বক্ষণিক, প্রকাশ্য ও গোপন পুলিশি নজরদারি অব্যাহত আছে। নিয়মিত পুলিশ টহলের পাশাপাশি বিভিন্ন সীসা লাউঞ্জ, রেস্টুরেন্টে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। ঠিকানা পরিবর্তন করে অথবা কোনো আবাসিক বাসস্থানের আড়ালে কোনো প্রকার অবৈধ সীসা লাউঞ্জ যাতে পরিচালিত না হয় সেই লক্ষ্যে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনে অবৈধ সীসা লাউঞ্জ স্থাপন করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেই বিষয়ে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরকে সচেতন করা হচ্ছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবসায় মদত দেওয়ার প্রমাণ পাওয়া মাত্রই তার বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য জনাব জয়নুল আবেদিন ফারুক এমপি এর রাজধানীর অভিজাত এলাকায় আবাসিক ভবন, রেস্টুরেন্ট ও ক্যাফের আড়ালে গড়ে ওঠা সীসা বার বন্ধের বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা, মতামত থাকে তিনি তা আমাদেরকে অবগত করলে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এ বিষয়ে শুধু একটা লাইন অ্যাড করতে চাই। এটা তো সীসা বার, আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে, এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।